সকলকে স্বাগত। আজ আমরা একটি শব্দের অর্থ, প্রয়োগ, তার উৎপত্তি এবং এই শব্দের ইতিহাস ও সেই শব্দের ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা কিছু রহস্য নিয়ে কথা বলবো। শব্দটি হলো ভূমিকা। সকল প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। প্রথমে আমরা জেনে নেব শব্দটির অর্থ এবং তার প্রয়োগ নিয়ে। যখন আমরা বলি আমার প্রবন্ধের ভূমিকা অংশটা পড়বে, তখন সেই শব্দের অর্থ হয় মুখবন্ধ। যখন আমরা বলি এই সৎ কাজে তোমার কোনো ভূমিকা নেই, তখন ভূমিকা শব্দের অর্থ গুরুত্ব। রবীন্দ্রনাথ লিখেছেন, তার রাত্রের স্বপ্নের পরে আপর ভূমিকা রচনা করলে। এখানে ভূমিকা শব্দের অর্থ অবস্থান। রবীন্দ্রনাথ আরও এক জায়গায় লিখেছেন, পাতায় পাতায় বেজে ওঠে ধারা পতনের ভূমিকা। এখানে ভূমিকা শব্দের অর্থ দূরবর্তী ধ্বনি। এই মহৎ কাজে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানে ভূমিকা শব্দের অর্থ কি? দায়িত্ব। যখন আমরা বলি যাত্রাপালায় কৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন সুদীপ বাবু, তখন ভূমিকা শব্দের অর্থ নাটকীয় পাত্রপাত্রীর বেশ ধারণ। এবার আমরা জেনে নিই ভূমিকা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর বঙ্গীয় শব্দকোষে এই ভূমিকা শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করেছেন এভাবে: ভূমি যুক্ত ক ব্র্যাকেটে কন স্বার্থে যুক্ত স্ত্রী আ, অর্থাৎ ভূমি শব্দের সঙ্গে প্রত্যয় এবং স্ত্রীলিঙ্গাত্মক চিহ্ন যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে। স্ত্রীলিঙ্গাত্মক চিহ্ন আ বাদ দিলে আরও একটি শব্দ গঠিত হয় ভূমিক। এই ভূমিক শব্দের ব্যুৎপত্তি হবে ভূমি যুক্ত ক ব্র্যাকেটে কন স্বার্থে। এই ভূমিক শব্দের অর্থ দেওয়া আছে ভূমির মালিক বা জমিদার। এই অর্থে ভূমিক শব্দটির প্রচলিত হয়, তবে ভূমিক শব্দের ব্যবহার যে খুব বেশি আছে তা নেই। আমি এক জায়গায় শব্দটির ব্যবহার পেয়েছি, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 পরিচ্ছেদে। যখন সনাতন গোস্বামী গৌড়ের কারাগার থেকে কারারক্ষীকে উপঢৌকন দিয়ে চৈতন্যদেবের উদ্দেশ্যে যাত্রা করছেন, তখন আত্মগোপনে যাওয়ার জন্য তিনি এক ভূমিকের কাছে সাহায্য চাইছেন। কৃষ্ণদাস কবিরাজ বর্ণনাটি এভাবে দিয়েছেন, তথা এক ভূমিক হয় তাঁর ঠাই গেলা, পর্বত পার করো আমায় মিনতি করিলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিক শব্দটি জমির মালিক বা জমিদার অর্থে ব্যবহৃত হচ্ছে, কিন্তু শব্দটির স্ত্রীলিঙ্গাত্মক রূপ ভূমিকা শব্দটি মহিলা জমিদার, ভূমির অধিকারিণী, জমির মালকিন এই অর্থে ব্যবহৃত হচ্ছে না। কেন হয় না? এর কারণ হিসাবে আমরা ধরতে পারি আমাদের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে। আমরা জানি যে অতীতে, প্রাচীনকালে এবং মধ্যযুগেও সম্পত্তির অধিকার কেবল পুরুষদেরই ছিল, বিশেষ করে ভূসম্পত্তি এবং সমস্ত সম্পত্তির অধিকারী। যেহেতু জমিতে নারী অধিকার স্বীকৃত ছিল না, তাই ভূমিক অর্থে জমির মালিককে বোঝালেও ভূমিকা অর্থে জমির মালকিনকে বোঝায়নি। তার পরিবর্তে ভূমিকা শব্দটি অন্য কিছু কিছু অর্থে প্রযুক্ত হয়েছে, যে অর্থ সম্পর্কে আমি প্রথমেই বলেছি। তা ভূমিকা শব্দটি মূলত ব্যবহৃত হয় সূচনা, মুখবন্ধ, ইন্ট্রোডাকশন অর্থে। বাকি যে অর্থগুলির কথা বলেছি সেই অর্থগুলি খুব রেয়ার। তো ভূমিকা শব্দটি কেন সূচনা, মুখবন্ধ বা ইন্ট্রোডাকশন অর্থে প্রচলিত হলো, এই বিষয়ে আমাদের একটু অনুসন্ধান করা দরকার। আমরা দেখেছি যে ভূমিকা শব্দটি ভূমি শব্দের সঙ্গে বিভিন্ন প্রত্যয় এবং স্ত্রীলিঙ্গাত্মক চিহ্ন যুক্ত হয়ে গঠিত হয়েছে। তাই ভূমি শব্দের অর্থের সঙ্গে ভূমিকা শব্দের অর্থের কিছু মিল থাকবে। এই ভূমি শব্দ বিভিন্ন অর্থ পাওয়া যায়, কারণ ভূমিতেই কৃষিকাজের সূচনা, ভূমিতেই সংস্কৃতি সভ্যতার ভিত্তিভূমি গড়ে ওঠে,
এই জন্য ভূমি শব্দটি বিভিন্ন অর্থে প্রচলিত হতো। নগেন্দ্রনাথ বসুর বিশ্বকোষ গ্রন্থে ভূমি শব্দের একটি অর্থ দেওয়া আছে যোগীদের মনের অবস্থা। এই অর্থের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি এক জায়গায় বলেছেন, সংযম শিক্ষাকালে ভূমিক্রমে সোপান আরোহণের ন্যায় পূর্ব পূর্ব অবস্থা জয় করিয়া পশ্চাৎ উত্তরোত্তর সূক্ষ্ম অবস্থায় বা সূক্ষ্ম সূক্ষ্ম আলম্বনে প্রয়োগ করা কর্তব্য। অর্থাৎ কোনো কিছু শিখতে হলে আমরা প্রথমে তার বেসিক জিনিসটা শিখে নেব, পরে তার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, তার ভিতরের খুঁটিনাটি বিষয় পরে জানবো। অর্থাৎ একটা ভূমিক্রমে জানছি, সিঁড়ির মতো ধাপে ধাপে। যে সূচনা অর্থে ভূমিকা শব্দটি প্রযুক্ত হয় তার সঙ্গে এটা কি একটু মিল নেই? শুরু, ভূমির একটা ধাপ, সূচনা, তারপরে আরো কিছু আসছে। সেই যে প্রথম ধাপ, সেই ধাপ অর্থাৎ ভূমির ক্রম, সেটাই অর্থেই হয়তো ভূমিকা শব্দটি সূচনা, মুখবন্ধ ইত্যাদি অর্থে প্রযুক্ত হয়েছে। যেমন কথা থেকে কথিকা, লতা থেকে লতিকা, রাধা থেকে রাধিকা, সেই রকমই ভূমি থেকে ভূমিকা হয়ে গেছে। ভূমিকা শব্দের আরো যে কিছু কিছু অর্থ বলেছি প্রথমে, এই মূল অর্থটি ছাড়া সেগুলি হয়তো এই অর্থ থেকেই অর্থ বিস্তৃত হয়ে অন্য অন্য অর্থে প্রযুক্ত হয়েছে। কিন্তু আমরা দেখলাম তার যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের সামাজিক কাঠামো, পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য ভূমিকা শব্দটিকে জমির মালকিন বা ভূমির অধিকারিণী অর্থে বহু ব্যবহৃত না করে বা ব্যবহৃতই না করে অন্য একটি অর্থে প্রচলিত করে দিয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।